করেছে, কিন্তু মিঞ্জের অ্যাকাউন্ট কোয়াইট ইন্টারেস্টিং। হ্যাঁ, কি হয়েছে? আমাকে ফলো ব্যাক করেছে। আমি ওকে ট্যাগ করে ছবি পোস্ট করব। দেখো, থ্যাংক গড। তোমার আইডিতে কোনো পোস্ট নেই কেন? তাহলে আমি তোমার ওয়ালে প্রথম পোস্ট করব। আমিও করব। তোমার ছবিটা তো খুব সুন্দর এসেছে। মিন্সের অ্যাকাউন্ট কোনটা? মিঞ্জে না কেমন যেন উইয়ার্ড। ভালোই গিয়েছে। এতগুলো মানুষের সামনে গান গাইল কিভাবে? তোমাকে খুব খুশি দেখাচ্ছে। আমি ওকে নিয়েই ভাবছি। ইদানিং ওর কথাই বলছো। কে? ইউমিন যে? কেন, বিরক্ত লাগছে? ওর প্রতি নাকি তোমার কোনো ইন্টারেস্ট নেই? আচ্ছা, তুমি কি ওই ইনসিডেন্টের কথা ভুলতে পারোনি? কি বলছো? ভুলে গেলেই ভালো। দারুণ হবে। সত্যি গাইবে? আমি সবার সামনে গাই না। ইউমিন যে ফলো ব্যাক করলো কেন? ওর মনে কি চলছে? ওর হাসি দেখো। ফ্রেন্ড, সবগুলোই ফেক। দেখেছো, নিজেদের ভালো লাগছে এমন ছবিগুলোই দিয়েছে। গাধা একটা। খুব ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি না তো? সবাই 46 নাম্বার পেজ খোলো। রিলেটিভ কি সেটা নিয়েও জানতে হবে। যদি মাদার গানটি বুঝতে চাও, রিলেটিভস কি সেটা বুঝতে হবে। এই যে তুমি, ভয় পেয়ে গেছি। কি? ভয় লাগছে। কি হলো? ও আমার সাথে কথা বলছে? তুমি কি রাতে ঘুমাওনি? আমি কখনোই ঘুমাই না। ও, তাই নাকি? ও,
এবার দেখি তো। নমিন, নমিন, তোমার নিকনেম দিয়েছি। মিনজে তুমি বুমিন ক্যারেক্টারের মতো ফর্সা এবং কিউট। রাবিশ। কি নাটকটাই না করছে। বুমিন কিউট, রাইট? বুমিনজে মানে হচ্ছে ইনভিজিবল। আম সরি, তোমার ডেস্কটা এখান থেকে একটু সামনে নিয়ে গেলে ভালো হতো না? তুমি আমার সেলফিতে চলে আসছিলে, তুমি নিজেও সেটা চাইতে না, রাইট? একদম ঠিক বলেছ, তুমি যা বলবে তাই হবে। তুমিও যাও। সব কমেন্ট মিনজে এবং জিওয়ানের সৌন্দর্য নিয়ে। আমি যেন এখানে নেই। মন খারাপ করো না, তোমার মতো সুন্দরী হলে আমিও প্রতিদিন সেলফি তুলে পোস্ট করতাম। এভাবে বলো আরে না। হয়েছে, থামো তো। মিনজেকে কিন্তু আমার থেকে বেশি সুন্দর লাগছে। মুখে এক কথা, মনে আরেক কথা বলছে। দেখো, সবাই মিনজেকে নিয়েই কমেন্ট করছে, কিন্তু মিনজে আমাদের একটা ছবিতেও কোনো লাইক বা কমেন্ট করেনি। ও সেদিন বলেছিল ও নাকি তেমন একটা ইনস্টাগ্রাম। ওদের মনে সন্দেহ তৈরি হচ্ছে। না হলেও তো তুমি সব ছবিতে লাইক কমেন্ট করেছো। তা ঠিক, রিয়েক্ট দিতে ভালোই লাগে। মিনজের 5,000-এর বেশি ফলোয়ার আছে, তবুও সব ছবি ডিলিট করলো কেন? আমিও দেখেছি, কেন করলো বলো তো? আমার মনে হচ্ছে মিনজের অনেক সিক্রেট আছে, আর এটাও মনে হচ্ছে ও সেই সিক্রেটগুলো আমাদের সামনে আনতে চায় না। নিজেদের ভিকটিম বানানো শুরু করে দিল। ওয়াও, কিছু বলার নেই। তুমি খেয়াল করে দেখো ও কেমন যেন। আমরা যখন ছবি পোস্ট করছিলাম তখন ও কেমন যেন এড়িয়ে যাচ্ছিল। রিয়েলি? নতুন স্কুলে এসেছে, তাই হয়তো এমন করছে। হ্যালো কিউমিন, তোমার আইডিয়া ধার নিলাম। আমি মিনজের আরো ক্লোজ হতে চাচ্ছি, তাই এসব বললাম। তোমরা আবার অন্য কিছু ভেবো না। মিনজে আমাদের খুব ভালো ফ্রেন্ড। আমি সরি, নমিনের ভুল হয়ে গেছে। ইটস ওকে, আমি ঠিক আছি। সত্যিই ঠিক আছো? থ্যাংক ইউ মিনজে। ওয়াও, তুমি তো খুবই সুন্দর। আরে হ্যাঁ বলার জন্য থ্যাংক ইউ। তুমি আমার কথা রেখেছো। বাদ দাও, এটা তেমন কিছু না। আমি অনেক ভাবলাম, আমার কাউকেই প্রয়োজন নেই। তুমিও তো বলেছিলে। হ্যাঁ, ওই দিন বললে তুমি নাকি তোমার আগের স্কুলে ইনভিজিবল ছিলে। আমারও ঠিক এটাই দরকার। চুপচাপ পড়া শেষ করতে চাই, আমি কারো চোখে পড়তে চাই না। আমি ভেবে দেখেছি, আমি যদি একদম তোমার মতো হয়ে যাই, ওরাও ভাবতে শুরু করবে আমি ইনভিজিবল। তাই তুমি আমার জায়গাতেই থাকো। সত্যি সত্যি বলছো? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বোঝা যায়। কি বোঝা যায়? তুমি বোকা। তাহলে আমি কি করতে পারি? কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবে, ইন্টারনেটে সলিউশন খুঁজবে না। আমি তোমাকে বলবো। তুমি বলেছিলে ইউ আর হ্যাপি, রাইট? ফর দ্য ফার্স্ট টাইম আমার একটা ফ্রেন্ড সার্কেল হয়েছে। ছেলেদের সাথে হ্যাং আউট করছি, আর সবাই আমার ফ্রেন্ড হতে চাইছে। এটা অনেক ডেঞ্জারাস।
ধোকা দিতে 1 সেকেন্ডও নেবে না। শোনো, তোমাকে দেখলে, আমাকে দেখলে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকলেও সবার নজর কেড়ে নাও। চশমা ছাড়াও খুব সুন্দর লাগে তোমাকে, এবং তুমি সবসময় খুব কনফিডেন্ট থাকো, তাই কিছু না বললেও তোমাকে অনেক কুল লাগে। হোয়াটএভার, তুমিও খুব সুন্দর। তাই ইচ্ছে করে আস্তে কথা বলছো যেন তোমাকে কেউ শুনতে না পায়। হয়েছে, থামো। তোমার জীবন গ্রুপ নিয়ে আমার সামনেও আসবে না, যাদের সাথে সারাদিন ঘোরো। হুম। ঠিক এভাবেই আমাদের সিক্রেট এগ্রিমেন্টটা শুরু হলো। পুরনো আমিকে ডিলিট করে দিয়েছি, এখন থেকে নতুন স্কুলে নতুন আমিকে নিয়ে বাঁচব। ডিসাইড করলাম আমরা একে অপরকে শেখাবো কি করে সবকিছু মুছে ফেলে নতুনভাবে গড়ে উঠতে হয়, কি করে নিজের পপুলারিটি এনজয় করতে হয় সোশ্যাল বাটারফ্লাই হয়ে। কিন্তু আমি তোমার কাছে আরেকটা জিনিস চাইবো। আবার কি? তুমি কি আমাকে আরেকটা জিনিস শেখাতে পারবে? ম্যাথ। তোমার রেজাল্ট তো খুবই ভালো, কিন্তু তোমার রেজাল্ট ভালো না কেন? তুমি তো স্পোর্টসেও নেই। মানে রেজাল্ট রেজাল্ট খারাপ না, কিন্তু ননস্টপ বলি যাচ্ছে, প্রশ্ন করে মেরে ফেলবে নাকি? ওকে হ্যাঁ বলতে গেলাম কেন?